বাস্তব জীবন বড়ই কঠিন। একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখন প্রিয় মানুষটির কাছে, আবার কখনো তার ইচ্ছার কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না, তারা ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতেও পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতেই কিন্তু জীবন শেষ। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায়। বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে হোক, সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো বুঝতেই চায় না, আর বোঝার চেষ্টাও করে না। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ইউটিউবে যে ভুলের কারণে সবাই সফল হতে পারে না, আর এই ভুলগুলো কিন্তু আমিও করেছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর আজকেও আমার গোপন যে ভিডিও বানানোর পেছনে যে কতটা ইতিহাস, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব, কেন আমি ইউটিউবে সফল হতে পারিনি। আর আসলে এটাই আজকে মেইন আমার টপিক নিয়ে কথাই বলবো। আসলে আমি যে ভিডিওগুলি করি সেটা কিন্তু আমি কখনই আমার আশেপাশের মানুষদের কাছে বলি না, কারণ কে কোনভাবে নিবে তার জন্য। আমি যদি কোনো দিন সফল হতে পারি তখন কিন্তু আমার তেমন অসুবিধা নেই। আমি কিন্তু আগে থেকেই কখনো কাউকে জানাতে চাই না। আমাদের মাঝে কিন্তু এমন অনেক মানুষ আছে যে তারা চায় না তুমি উপরে ওঠো বা তোমার ভিডিও ভালো হোক। আসলে কার মনে কি আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আর মানুষের মুখে এক, অন্তরে কিন্তু আর এক। এজন্যই আমি চাই যে আমি যে ভিডিও বানাই সেটা যেন আমার আশেপাশের মানুষ না জানুক, কিন্তু সফল হওয়ার পর যদি কেউ জানতে পারে তাতে আমার কোনো অসুবিধা নেই। আসলে প্রথমত কিন্তু সবাই সফল হতে পারে না। বিগত যত দিন যাবে সামনের দিকে আপনি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবেন, তারপর আপনি সফলতার মুখ দেখবেন। আমরা যারা নতুন ইউটিউবে ভিডিও বানাই বা ভিডিও আপলোড করে থাকি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা কিন্তু কাউকে ধরে ধরে বা তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু সাবস্ক্রাইব করবেন না, বা আত্মীয় স্বজন আছে না তাদের দিয়ে এমনকি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও চ্যানেল সাবস্ক্রাইব করাবেন না। এটা কিন্তু কখনোই করবেন না, কারণ এতে করে কিন্তু ক্ষতিটা আপনারই বেশি হবে। সেটা আপনি নতুন হিসেবে প্রথমত বুঝতে পারবেন না। এজন্যই আমি আপনাদের সাথে আজকে আমার যে ভুলগুলো হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা খুব বেশি থাকবে বা কম থাকবে, সেটা আসলে ভিডিওটির কোয়ালিটির উপর। আর তখন আপনার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি বা আছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো তখন কিন্তু সবাই তোমাদের মন রক্ষা করার জন্য সাবস্ক্রাইব ঠিকই করে দেবে। 2-3 দিন তোমার ভিডিও দেখবে, তারপর কিন্তু তারা আর তোমার ভিডিও দেখবে না। তখন তারা বলবে এই ভিডিওটা এমন না, এমন হলে ভালো হতো, ওভাবে না এভাবে হলে ভালো হতো। এটা কিন্তু অনেকের মনেই আসলে প্রশ্ন জাগে, আর কখনই আত্মীয় স্বজন কিন্তু ওইভাবে চাইবেও না যে তুমি উপরে ওঠো। আমি সবার কথা বলবো না, কিছু কিছু আত্মীয় স্বজন আছে আসলে মনে এক মুখে আর এক, এরকমের কিন্তু অনেক মানুষ আছে। আসলে সেটা আপনি কখনোই ধরতে পারবেন না, তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। আসলে তখন কিন্তু তারা সামনাসামনি আপনাকে বলবে আর পেছনে তো বলবেই। তখন কিন্তু আপনার ভিডিও বানানোর প্রতি একটা অনীহা কাজ করবে। তখন আপনার এটাও মনে হবে যেহেতু আমার ভিডিও আমার আপনজনরাই দেখে না, আমার ভিডিও দেখছে না, তার মানে আমার ভিডিও মনে হয় ভালো হয় না। তারপর আবার ইউটিউব অ্যালগরিদম দেখবে যে যারা যারা আপনার সাবস্ক্রাইব আছে তারাই তো আপনার ভিডিও দেখছে না, 2-4 জন 5 জন দেখছে, সবাই তো দেখছে না। তখন তারা বুঝে নেবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না। তখন তারা কি করবে, নতুন যে আপনার ভিডিওটা নতুনদের কাছে পাঠাবে সেটা কিন্তু আর করবে না। যখন আপনার ভিডিওটা যেমন 100, 200, 500, 1000 মানুষের কাছে পাঠানোর কথা, সেখানে 2, 4, 5 জন 10 জন দেখছে, আসলে তখন যে তারা নতুন করে অন্যের কাছে আবারও পাঠাবে, তখন কিন্তু সেটা কোয়ালিটি পূর্ণ ভিডিও না হলে পাঠাবে না। আর সেটা কিন্তু প্রমাণ করে দেয় আপনার নিজের আত্মীয় স্বজন, যেহেতু তারা আপনার ভিডিও দেখছে না, তো এই নতুন করে তারা কিন্তু অন্যের কাছে আর পাঠাবে না। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না।
যারা আমি একটা কথাই বলবো, যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তারা অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আসলে একটা কথা কি, আমারও প্রথমে একটা নতুন ইউটিউব চ্যানেল ছিল, তখন কিন্তু আমার মনটা আমার নিজের কাছের মানুষেরাই ভেঙে দিত। আসলে প্রথমে কেউ সফল হতে পারে না, পরেই কিন্তু আস্তে আস্তে আসলে ভুল ত্রুটিগুলো মানুষ যখন ধরিয়ে দেয় তখন থেকেই কিন্তু মানুষ সতর্ক হয়ে যায় যে না, এভাবে না, ওভাবে করলে ভালো হতো। আসলে অনেকে ধরিয়ে দেয়, অনেকে আবার ভিডিওর কিন্তু যে ইচ্ছা করে যে ভিডিও বানানোর, সেটার মনটাও কিন্তু তারা ভেঙে দেয়। আসলে এটা কিন্তু একদম আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজনের কাজই হলো এটা করা। আমার যখন প্রথম ইউটিউব চ্যানেল ছিল, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে দিছি শুধুমাত্র কিছু আপনজনের মুখের কথা শুনে বা তাদের যে অনীহা যে আমার ভিডিওর প্রতি, আসলে সেটা আমি বুঝতাম, তাদের কথাবার্তা শুনি বুঝতাম যে না, আসলে আমার মনে হয় যে আমার ভিডিও মনে হয় তাদের ভালো লাগে না, তাহলে তাদেরই যদি ভালো না লাগে তাহলে অন্যের কিভাবে ভালো লাগবে। তার জন্যই আমি প্রথমত চ্যানেলটি বাদ দিয়ে দিই, পরে আবার একটা নতুন করে খুলি। আসলে সেটা আসলে নিজের মতো করে। আর আমি তাই বলতেছি যে আমি কিন্তু এখন আর কাউকেই জানাই না, যদি আল্লাহ তাআলা কোনোদিন মুখের দিকে তাকায় তখন কিন্তু আমি সবাইকে বলবো যে আমার একটা চ্যানেল আছে, বা তখন যদি কেউ জানে তাহলে কিন্তু আমার আর তেমন অসুবিধা নয়। এখন কিন্তু আমি সফল হয়েছি, তার জন্যই আমি সবার সাথে এই কথাটা বলতেছি। তো ইনশাল্লাহ সবাই আসলে কাজ করে যাবেন ধৈর্য সহকারে, কারো কথায় কোনো কান দিবেন না। আসলে কেউই চাইবে না যে না আপনি টাকা ইনকাম করেন, আপনি উপরে ওঠেন, তাদের থেকে আপনি ভালো কাজ করেন, এটা কিন্তু কেউই চাইবে না। এই ভুলগুলো যেহেতু আমি করেছি, তাই চাই সবাই আসলে এই ভুলগুলো শুধরে যাক, যাতে এই ভিডিওগুলো যাতে, আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যেরা এই কথাগুলো শোনার সুযোগ পায়। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন। আসলে যে ভুলগুলো আমি করেছি সেটা যেন আপনারা কেউ না করেন, তার জন্যই কিন্তু আমার আজকের এই কথাগুলো বলা। একটা কথাই বলবো, আমি যে কথাগুলো বলেছি সেটা কিন্তু আমার ব্যক্তিগত একদম নিজের বেলায় এরকমের ঘটনা ঘটেছে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আরও একটি কথা বলবো, আপনারা কিন্তু ধরে ধরে কাউকে আসলে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করাবেন না। আসলে একটু ধৈর্য ধরুন আর ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন, তাহলেই আপনি একদিন না একদিন সফল হবেন। আসলে আমি মনে করি আশপাশের মানুষের চেয়ে আসলে দূরে যারা আমাদের প্রিয় নতুন নতুন ভাই বোনেরা আছে, তারা অবশ্যই যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবে। একটু ধৈর্য ধরুন, আসলে সফল একদিন না একদিন হবেন। আর মানুষ ভুল থেকেই কিন্তু শুধরে নেয় নিজেকে, আর আস্তে আস্তে কাজ করতে করতেই আপনি বুঝে যাবেন যে দর্শক আপনার কাছে কোন ভিডিও চাচ্ছে, আর কিভাবে ভিডিও বানালে আপনি আসলে আপনার দর্শকদের ধরে রাখতে পারবেন। সেটা আপনি যখন ভিডিও আস্তে আস্তে যখন উপরের দিকে উঠবেন তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে এভাবে আর বলবেন না, কিন্তু তারা কিন্তু আসলে আপনার ভিডিও দেখে না, শুধু আপনাকে সান্ত্বনা দিয়ে যায়। 2-1 মিনিট হয়তো দেখতে পারে বা মাঝে সাঝে দেখতে পারে, কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও দেখবে না। তারাই আপনার আসলে মন ভেঙে দেবে, ভিডিওর প্রতি আগ্রহ কমিয়ে দেবে। আর আমি একটা কথাই বলবো, তাদের কাছে আপনি শেয়ার করবেন না, যখন আসলে সফল হবেন তখন অবশ্য তাদের কাছে বলবেন। আর এছাড়া আর কাউকে ধরে ধরে এরকমের সাবস্ক্রাইব করবেন না। আমি এরকমের করেছি, যখন আমার নতুন ইউটিউব চ্যানেল আমি প্রথমবারের মতো খুলেছি তখন আসলে আমিও ঠিক এরকমের কাজ করেছি। আসলে ভুল থেকেই মানুষ শুধরে নিতে পারে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল করেছি বলে আজ আমি আপনাদের উপদেশ দিতে পেরেছি, আর নয়তো আমি যদি নিজে ভুল না করতাম তাহলে আমি আপনাদের সাথে এরকমের কথা বলতে পারতাম না। আজ নিজে ভুল করেছি বলেই আমি আপনাদের সাথে আমার নিজের ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করলাম। আর যদি আপনারা একটুখানিও যদি উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি কোনো ভিডিওর কোনো অংশ, কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, আসলে কোনো অংশ যদি ভালো না লাগে সেটাও আপনারা আমার কাছে বলতে পারেন বা কমেন্টের মাধ্যমে, তাহলে আমি আবার নিজেকে শুধরে নেব। আসলে শেখার কোনো বয়স নেই আর ভুল করারও কোনো বয়স নেই, ভুল মানুষ মাত্রই হয়, আর শেখারও কোনো বয়স নেই। তাই বলবো, যদি ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু বলবেন। আর আজকে কিন্তু এই যে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা কিন্তু আমার নিজের একদম ব্যক্তিগত ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার জীবনেও এরকমের ঘটনা ঘটেছে, তাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার নিজের ঘটে যাওয়া কিছু কথা। আর আজকের ভিডিওটি যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকে কিন্তু আমি আমার বাড়ির আশপাশে একটু ঘুরতে এসেছিলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন সরিষা খেতে আসলে ঘুরতে এসেছি। আমি মাঝে মাঝে আসি যখন মন খারাপ থাকে তখন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিছু সরিষা ফুল নিয়েছি, এগুলো দিয়ে বড়া ভাজি করে খাবো। আর কখনো খাইনি, আসলে দেখতেছি অনেকেই খেতেছে, তার জন্য আমিও কিছু সরিষা ফুল নিয়ে এসেছি, দেখবো কেমন মজা হয় না কি হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আসলে আমরা দলে কিন্তু অনেক
মানুষজন ছিলাম তাদেরকে কিন্তু সবাই আমাদের কিন্তু সবাই আসলে একসাথে আসতে ভালো লাগে তার জন্য। আর এই তো দেখুন আমাদের একজন প্রিয় মানুষ সে আসলে গাছে উঠেছে, আমার বোনের ছেলে, আমার ফুফাতো বোনের ছেলে। আর কোনো আসলে কামরাঙা গাছ তো একটা না দুটো কামরাঙা আছে আমাদের এক আত্মীয়র বাড়িতে, তো আসলে সে সেটা পারার জন্য চেষ্টা করতেছে আর আমরা তাকে ফেলে চলে এসেছি। দেখুন সে আবার দৌড়তে দৌড়তে এসেছে, আসলে কোনো কামরাঙা পাইনি, আসলে পড়তেছে না তার জন্য। আর এই তো দেখলাম আসলে এই যে কালো কালো যে বুনো কচুগুলো, এগুলো খেতে আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে বোঝাতে পারবো না। সেখান থেকেই আসলে কিছুটা তুলে নেব। আর এই কচুগুলো কিন্তু রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে সেটাই জানাবেন। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আগে ছিল, আসলে এখন কিন্তু সচরাচর দেখা যায় না। আর কিছু জিনিস যদি আসলে হারিয়ে যায় তখন আসলে এই কচুগুলোর আসলে কদর বেড়ে যায়, এটাই স্বাভাবিক। যদি কোনো মানুষ বা কোনো প্রিয় জিনিস হারিয়ে যায় তখন কিন্তু তাদের প্রতি একটা অন্য রকমের ভালোবাসা তৈরি হয়। আসলে দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখুন দা নেই, ছুরি নেই, তারপর বটি নেই, কিছুই নেই, তারা কিন্তু হাত দিয়ে এরকমের টেনে টেনে কচুগুলো তুলছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বলতেছি অল্প কিছু তুললেই হবে, যদিও আমি একবেলা খাবো তার জন্য। দেখুন তারা কতগুলো নিয়ে এসেছে, তো এগুলো আবার বেছে নেব তার জন্য অল্প করেই আসলে নিয়ে নিলাম। আর এই তো এখন আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর আজকে আসলে পরন্ত বিকেলবেলা, তো ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাবেন। আর গ্রাম অঞ্চলের এরকমের আশপাশ কিন্তু হাঁটাচলা করলে বিকেলবেলা অনেক বেশি ভালো লাগে। দেখেন কতগুলো নিয়েছে। আর কালো কচু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যারা যারা এরকমের বুনো কালো কচুগুলো খান তারা অবশ্যই জানবেন এর স্বাদ কি। আমিও আসলে লোভ না সামলাতে পেরে তারপর কিন্তু নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, তো আল্লাহ হাফেজ।